আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে একটি চিকেন কারি, যেটা খেতে খুবই সুস্বাদু। অনেক সময় দেখা যায় ঘরে খুবই কম মশলা থাকে, বা যারা পরিবার থেকে দূরে থাকে, যেসব ভাই বোনেরা মেসে থাকে, তাদের জন্য বিশেষ করে এই রান্নাটা খুবই অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটা চিকেন কারি আজ আমি আপনাদের করে দেখাবো। খেতে খুবই সুস্বাদু, অবশ্যই এটা ট্রাই করবেন। এখানে আমি 4টা পেঁয়াজ, পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজটা একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। হালকা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কেজি মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। সাদা সাদা ভাব হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 3টা টমেটো। এই টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভি ভাবটা আসবে, খেতেও সুস্বাদু হবে। আমি টমেটোর যে খোসা আছে সেটা উঠিয়ে ফেলছি। টমেটো যেটা আস্ত থাকবে সেটা খুন্তি দিয়ে হালকা একটু চেপে দিলে নরম হয়ে আসবে। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি একটু কাঁচা জিরা বাটা দিয়েছিলাম 1/2 চামচেরও কম হলুদ। হলুদটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে হলুদ প্রথম দিলে কেমন একটা কড়া কড়া একটা গন্ধ আসে, লাস্টে দিলে স্বাদটা একটু অন্যরকম লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা ও রসুন বাটা। ভালোভাবে কষিয়ে আমি সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে এটা ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। এখন আমি ঢেকে দেব, দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, দেখেন উপরে তেল চলে আসছে। এখন আমি 3টা কাঁচামরিচ পিছনের সাইড কেটে দিচ্ছি। লবণটা একটু কম হয়ে গেছিলো, এজন্য আমি আরেকটু লবণ অ্যাড করে নিচ্ছি। এখন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দেব। মিডিয়াম আঁচে কম, গ্রেভিটা ঘন হয়ে আসছে। আমার রান্নাটা প্রায় শেষ, রান্না হয়ে গেছে। দেখেন কত অল্প সময়ে, দেখতেই অনেক লোভনীয় লাগছে। গ্রেভিটাও অনেক ঘন। এত কম মশলায় এত মজা করে যে তরকারিটা হয়, অবশ্যই এটা ট্রাই করবেন। আর যেসব ভাই বোনেরা মেসে থাকেন, বিশেষ করে আপনাদের জন্য এটা খেতে খুবই সুস্বাদু। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করবেন, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।